রব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা প্রিয় হতে পারবা সালাতের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিনের প্রিয় তারা খুশুর সহিত সালাত আদায় করে যারা, খুশুর সহিত সালাত আদায় করবে যারা, আল্লাহর প্রিয় তারা হইবে। খুশুর সহিত সালাত আদায় করে না যারা, আল্লাহর প্রিয় হয় না তারা। আর যারা সুন্দর করে সিজদা করবে, রুকু করবে, সুন্দর করে সালাত আদায় করবে, রব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো শোনো, যারা সুন্দর করে সিজদা রুকু করে, সিজদা করে, সুন্দর তেলাওয়াত করে, বিশুদ্ধ তেলাওয়াত করে, নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত করবে যারা, আল্লাহর প্রিয় হইবে তারা। আর আল্লাহর প্রিয় হইবে তারা, আল্লাহর প্রিয় হইবে যারা, তারাই কেবল জান্নাত পেয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর প্রিয় হইবে যারা, জান্নাত প্রবেশ করবে তারা। ঠিক কিনা? তারা আল্লাহর প্রিয় হতে হলে সালাত আদায় করতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। খুশুর সহিত সালাত আদায় করতে হবে। কেউ দেখে না আমার সালাত, কে দেখে আমার রুকু, কে দেখে? কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যখন সিজদা করো, আসলে তুমি মাটিতে সিজদা করো না, তুমি যখন সিজদা করো তখন আমার কুদরতি পা আগায় দি, তুমি আমার কুদরতি পায়ে সিজদায় লুটে পড়ো। সুবহানাল্লাহ। এই চিন্তা, এই গবেষণা করবে যারা, আল্লাহর প্রিয় হইবে তারা। আর আল্লাহর প্রিয় হইবে যারা, জান্নাত প্রবেশ করবে তারা। কথা বলো ঠিক কিনা? আল্লাহর প্রিয় হতে হলে সেইভাবে সালাত আদায় করতে হবে যেইভাবে আল্লাহর নবী সালাত আদায় করেছে, সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছে, তাবেঈন সালাত আদায় করেছে, ওলি পয়গম্বর যারা সালাত সুন্দর করে আদায় করেছে তারা ওইভাবে সালাত আদায় করবে যারা, আল্লাহর প্রিয় হইবে তারা। ঠিক কি না? এই যে 31st নাইট, এই যে প্রথম বছর, এই বছরে কতজন নিকৃষ্ট কাজ করে জাহান্নামী হয়ে যাবে, আবার এই বছরে আল্লাহর প্রিয় হইবে। রাত্রি গভীর রজনী হবে, তারা সিজদায় লুটে পড়বে, আর যারা সিজদায় লুটে পড়বে তারাই আল্লাহর গোলাম ও প্রিয় হয়ে যাইবে। ঠিক কি না? আর যারা 31st নাইট পালন করবে, ইহুদি নাস্তিকদের মতো চলবে, তারা বিয়াদব শয়তান, তাদের মধ্যে আর নাস্তিকদের মধ্যে কোনোই পার্থক্য নাই। কথা বলো ঠিক কিনা? এই সমস্ত নামধারী মুসলমানদেরকে এই আল্লাহর জমিন থেকে, এই বাংলাদেশ থেকে, মুসলিম রাষ্ট্র থেকে তাদেরকে বিতাড়িত করার দরকার আছে না নাই? কারণ তারা ইহুদি কালচার চালাইতেছে, তাদের জন্য এই বাংলাদেশ না, ইসলামের রাষ্ট্র তাদের জন্য নয়। যারা এই দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ভাষার জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তাদের জন্যই এই ইসলামী রাষ্ট্র। কথা বলো ঠিক কিনা? তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, যারা 31st নাইট পালন করবে আমরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করব। কথা বলো ঠিক কিনা? আর আমরা তাদেরকে ভালো পরামর্শ দেব যেন তারা এগুলা পালন না করে, তারা যেন ইসলামের পথে আসে, কোরআনের পথে আসে, দ্বীনের পথে আসে, এবং মা বোনদেরকে যেন পর্দা নিশি হয়, সেই ব্যাপারে আমাদের কঠিন ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কথা বলো ঠিক কিনা?